তোর সঙ্গে আজ কেনে এগিয়ে রে দু এক পা এগিয়ে রে হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। তো শুভ দুপুর এভরিওয়ান। তো এই মুহূর্তে ঘড়িতে বাজে 3:32 আর আজকে আমরা যাচ্ছি পৈলান মন্দির। আমি আর সায়ন যাচ্ছি। আজকে তো আমাকে ছাপড়ি লাগছে। তো সত্যি বলতে অনেক দিন চুলফুল কাটিনি, অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো উইকে একটা করে ছুটি পাই, তো সেই জন্য আজকে বেরোনো হয়েছে। তো চলো এখন সায়ন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো। তো অলরেডি এভরিওয়ান, তো এখন সায়ন চলে এসছে, এই সায়ন চালাচ্ছে আর আমি বসে গেছি গাড়িতে। আমাদের এখানে টোটাল 16 কিলোমিটার এখান থেকে পৈলান মন্দির, অর্থাৎ আমরা ওটাকে পৈলান বলে চিনি। অ্যাকচুয়ালি ওটা স্বামী নারায়ণ মন্দির। পৃথিবীতে 111টা এরকম মন্দির আছে টোটালি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের পৈলানে একটা মন্দির আছে। তো এখান থেকে আমরা 15 কিলোমিটার রাইড করে যাবো। সব কিছু শেয়ার করবো, কোথায় গাড়ি পার্কিং করছি, গাড়ি পার্কিং চার্জ কত নেয়, আর কীভাবে তোমরা ট্রেনে করে আসবে, কীভাবে মেট্রো করে আসবে, কীভাবে বাসে করে আসবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের মধ্যে শেয়ার করবো। চলো, বেশি এখন কথা বলবো না, এখন ডিরেক্ট মন্দিরের সামনে যাবো। তার মাঝখানে কিছু টুকটুক করে শর্ট দেখবে তোমরা। চলো, টাটা। তো ওয়েলকাম দোস্ত। তো এই মুহূর্তে এখন আমরা আছি ডায়মন্ড হারবার রোডে। তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ছে একটা। এখান থেকে পৈলান ঠিক 3 কিলোমিটার দূরে আছে। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি হু হু করে। আর এখান থেকে বাস প্রচুর যায়। এখান থেকে এই রাস্তাটা সোজা গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার পুরো চলে গেছে, ঠিক আছে। আর এখান থেকে সামনেই আমাদের পৈলান পড়বে। চলো, বেশি কথা বলবো না, ছোট্ট করে সিনেমাটিক শট দেখো তোমরা। চলো। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার। তো অলরেডি এভরিওয়ান, তো চলে এসছে আমাদের সেই পৈলান মন্দির, অর্থাৎ স্বামী নারায়ণ মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে দূরে, একটু জুম করে দিই ছোটো করে, সেই লাগছে। এবার এখান থেকে আমরা এন্ট্রি নেবো। যাবো অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট গেট আছে, আমরা ঢুকবো সেকেন্ড গেট থেকে। এই হচ্ছে গেট, এখান থেকে আমরা ঢুকছি। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। তো ব্রো, এখান থেকে এন্ট্রি নিয়ে নিলাম। জাস্ট তোমরা ঢুকেই ডান দিক নিয়ে নেবে। নিয়ে যাওয়ার পরে এখানে পার্কিং রয়েছে, ডান দিক। সো অলরেডি এভরিওয়ান, তো আমরা এখানে চলে এসেছি এখন স্বামী নারায়ণ মন্দিরের সামনে। আর এই হচ্ছে সায়ন ভাই রয়েছে এখানে, গাড়ি পার্কিং করেছে। এই যে 20 টাকা দিয়ে একটা পার্কিং মানে রাখার জায়গা হচ্ছে। এটা হচ্ছে পার্কিং গাড়ি রাখার জায়গা। এখানে 2 হুইলার আছে আর এখানে আছে 4 হুইলার। এই সামনে এই জায়গাটা 4 হুইলার আছে। আর এখানে 7:30 থেকে 12টা পর্যন্ত সকালে মন্দির খোলা থাকে। আর বিকেলে খোলা থাকে হচ্ছে 4টে থেকে 8টা। তারপরে জুম করে তোমরা দেখিয়ে দিচ্ছি। তো চল। সো অলরেডি এখন এখান থেকে আমরা যাবো। এখন গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। এটা চন্দ্রকোনা পার্কিং চার্জের জায়গাটা। মোটর বাইক হচ্ছে 20 টাকা, টোটো নিয়ে এলে 30 টাকা, কার নিয়ে এলে 50 টাকা, মিনি বাস 130, আর বড় বাস নিয়ে এলে 250। দেখে নিচ্ছ তোমরা। সো আমরা এখন গাড়িটা পার্কিং করেছি। পার্কিং করে সামনের দিকে হেঁটে যাচ্ছি। পার্কিং যেখান থেকে আমরা এন্ট্রি করেছি, আমরা 2 নম্বর গেট থেকে এন্ট্রি করেছি। বাট এখান থেকে আমরা গাড়িটাকে রাখলাম, রেখে আমরা 1 নম্বর গেটের দিকে চলে যাবো। এখান থেকে আমরা মন্দিরের সামনে যাবো। তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে। তো অলরেডি যেমন এই মুহূর্তে ঘড়িতে বাজে 5:11 আর এখন আমরা স্বামী নারায়ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর ঠিক মন্দিরটা হচ্ছে এখানটায়, আর আমি ঠিক এই চত্বরটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু দাদা দিদি ফটোশ্যুট করছে। সো অলরেডি এভরিওয়ান, তো এই মুহূর্তে এখানে এই বাঁহাতে রয়েছে মন্দির, ডান দিকে রয়েছে একটা সুন্দর জায়গা। এই জায়গাটায় দেখার মতো, মানে সুন্দর লাগছে, আর কিছুই নেই। রাত্রিবেলা এই জায়গাটা এখন লাইট জ্বলবে, আরও সুন্দর লাগবে। ঠিক ভিউটা এরকম রয়েছে, এদিকে এদিকে এদিকে। তো
সো অলরেডি এভরিওয়ান এই মুহূর্তে ঘুরতে বাজে 6টা বেজে 17 মিনিট, আর প্রায় সন্ধে হয়ে গেছে। আর এখানে মন্দিরের লাইট ঠিক জ্বালিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক এইরকম রয়েছে মন্দিরের ভিউটা, লাইট জ্বালানোর পরে খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর আমরা সামনে যাবো, গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি, চলো। সো অলরেডি এভরিওয়ান এই মুহূর্তে ভিডিও এখানেই শেষ। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা মতো বাজতে, আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন। আর এই মন্দিরের প্রাঙ্গণটা ঠিক এরকম রয়েছে, ওইদিকে মন্দির আছে, এদিকে পার্কিং গাড়িটা বের করছে টুকটুক করে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে চলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তোমরা। আর চলো টাটা।